हे गाइस वेलकम बैक टू आवर चैनल। तो आज के अनेक ही लेट भिडियोटा स्टार्ट करছি अनेक माने अनेक लेट মানে লাঞ্চ হয়ে যাওয়ার পরে আর কি। তোমাদের দেখালাম একটা ক্লিপে যে লাঞ্চে কি খেলাম, দেখে নাও আগে। লাঞ্চ ছিল সাদা পোলাও আর চিকেন কষা। তো দেখলে যে লাঞ্চে কি খেলাম, আজকে লাঞ্চটা ভালো ছিল। তো এখন খুব টায়ার্ড লাগছে বিকজ এই টাইমটা আমার একটু ঘুম ঘুম পায়। তো আমি ভাবছি শুয়ে ব্লগটা এডিট করবো, করে একটুখানি ঘুমাবো আর তারপরে দেখি কি করি, কারণ প্রচণ্ড টায়ারিং লাগছে আমার। শুয়ে শুয়ে ব্লগ এডিট করছিলাম আর মা দিয়ে গেল এক থালা ফল, যেটা খেতে আমার খুবই কষ্ট হবে বাট খেতে হবে। কলা আছে, আঙুর আছে, পেয়ারা আছে। কলা আঙুরটা তো খেয়ে নেবো, পেয়ারাটাই একটু খেতে কষ্ট হয় আমার, মানে এত খেতে পারি না, কম হলে খেতে পারি কিন্তু কিছু করার নেই, নষ্ট তো করা যাবে না, তো খেতে হবে। এখন ফলটা খাই আর তার সাথে সাথে ব্লগটা এডিট করে একটুখানি আমাকে ঘুমাতেই হবে। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখটা মানে আমি খোলা রাখতে পারছি না, এরকম হয়ে গেছে। তো বেরিয়েছি একটু বিট্টুর সাথে একটা কাজে, আর গাড়ি নিয়েই যাচ্ছিলাম। তো ভাবলাম আবিরের সাথে অনেকদিন দেখা হয় না, তো ওকে বললাম তুই কি করছিস, ও বলছে বাড়িতেই ছিল। তো আমি বললাম চলে আয় তাড়াতাড়ি, এই পারে ওদের বাড়ির ওপর মানে ওপর দিয়েই যাচ্ছিলাম। তা বললাম এই পারে আয়, তোকে তুলে নি, আমরা যাচ্ছি গড়িয়ার দিকে, তুইও চ, তারপর ফেরার সময় তোকে আবার ছেড়ে দেবো। তো ও বললো ঠিক আছে চল। ও তো চলে আসছে, এখন দেখাও হয়ে যাবে আজকে একটু, ওটাই। আর একা একা যেতে বোরিংও লাগছিল, তো তিনজন চলে যাব, আসুক। আমরা দাঁড়িয়ে আছি এখন বাইপাসের মানে অপোজিট পারে, ও শুধু হেঁটে আসছে, তারপর তুলবো। সবাই বলবে না, কালি বলবে কি বলতো তুই বডি এই বিয়ার্ড শেম করিস, আর ও কি খুশি হবে দেখবি। बकरा हलाल होने के पहले আমাদের বললাম যে একটুখানি ঘুমাবো, এমন ঘুমিয়েছি, 6টায় উঠেছি আমি ডিরেক্ট, প্রচণ্ড ঘুমিয়েছি, চোখ মুখগুলো ফোলা ফোলা, বুঝতেই পারছো। তো এখন ও তো একটু বেরিয়েছে বিট্টুর সাথে, আমি খাচ্ছি প্রোটিন, আর প্রোটিন খেয়ে হয়তো দিদিভাইদের ওখানে যেতে পারি, কারণ কিছুই করার নেই। তাই মা বললো যাবে আর আমি একা থাকবো, ওর জন্য আমিও যাই। তো এটা খেয়ে নিই, খেয়ে হয়তো জামা পরবো। তো এখানে দিদিভাইয়ের বাড়িতে গিয়ে দেখছি প্রীতিদির ছেলে আর স্যামদা অনেকদিন পর এসেছিলো, তো ওদের সাথে অনেকদিন পর দেখা হলো। তো সবাই মিলে আর কি খেলছিল ওরা পুচকেগুলো, আর আমরা বসে এমনি গল্প করছিলাম আর ওদের খেলাগুলোই দেখছিলাম, যে ওরা মানে কতটা বেবিরা ইনোসেন্ট হয়, নিজেদের মধ্যেই খেলে আর হাসি মজা করে। আর অরূপদা সবার জন্য মোমো আনিয়েছিল, তো সেটাই আমরা বসে বসে খাচ্ছিলাম। আর মোমো স্যুপটা সত্যি খুব ভালো খেতে ছিল, মোমোটাও ভালো ছিল, বাট মোমো স্যুপটা মনে হয় অরূপদা কিছু একটা করেছিল, তাই বেশি ভালো লাগছিল। বসে বসে দেখো ওদের খেলা দেখছিস কিরম দিচ্ছে। এ কে করলো চুল্লি কেন তুই এখনই জানিস, চকোটোকে দেবে আসছে। ওর লালটা পুরো আরেকটা এখানে পড়েছে, ওর লালটা কি করেছে ওর একবার মনে হয় ইউটিউবে বলেছিল খুব রেগে গেছে, বাট কালকে একটু কেঁদে দিলে হালকা মনটা হালকা, এই রাগটার পরটা ভালো কেঁদে ফ্রেন্ডশিপ পরিষ্কার না পুরো খেল চলে মন ফ্রেন্ডশিপ করো, ফ্রেন্ডশিপ করো, জড়িয়ে ধর, ফ্রেন্ডশিপ একটু জড়িয়ে ধর, একটু জড়িয়ে ধর। ওরে বাবা রে, খুব দুঃখ হয়েছে রে। একটা উম্মা দিয়ে দে কাপুরে, একটা উম্মা দে, ওরে মাথায় উম্মা দে, গালে উম্মা দিয়ে দে, একটা গালে পালাই, এটা গালে উম্মা দে। ওর খুব দুঃখ হয়েছে রে, তুই কি করেছিস? এই অভিমান নিয়ে কোনো মেয়ে পটাবি না, আছে পটাতে পারবি না, ও মেয়েদের থেকে রাগ হয়ে যাবে। নাগুরে একটা উম্মা দে, একটা উম্মা দে, দাও না। এই রুমালটা দিয়ে বাবা হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক ফিঙ্গার শেক ভাব কর, এই তো ভাব হয়েছে, আচ্ছা নান
হ্যান্ডশেক করে নাও। একটা উম্মা দিয়ে দে, উম্মা দিয়ে দে। একটা উম্মা দে, মিনি উম্মা দিয়ে দে। বাবুর একটা উম্মা দিয়ে দে। দুজনে দাদাই একটা। বাবুর একটা উম্মা দে। দাদাই চলো খেল দিয়ে চলো। উম্মা দিয়ে দে। চলো খেল দিয়ে চলো। আরে দাঁড়াও। উম্মা দে, উম্মা দিয়ে দে। একটা উম্মা দে। দেখো আজকে তো মাদার্স ডে, তো ওর জন্য মা আবার আমাকে এইগুলো দিয়েছে মাদার্স ডে গিফট হিসেবে। সুইট আছে, একটা ক্রিস্টাল বল, একটা মাগ আর চকলেটস। চলো এই লাইটটা জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে মাগটা, সুন্দর আস্তে। এটা তো চকলেটটা তো ভালোই খেতে। আর এই লাইটটা জ্বালালাম কিন্তু দেখাতেই ভুলে গেলাম, খুবই সুন্দর। লেট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2টো। আর আমাদের কি বলে চান টান হয়ে গেছে। আজকে সানডে আর আজকে মাদার্স ডে। সবাইকে হ্যাপি মাদার্স ডে। যারা যারা দেখছো, যারা যারা মাদার তাদের। আর কি বলে এখন আমরা করবো হচ্ছে লাঞ্চ করে একটু বেরানোর আছে, তখন তোমাদের বলবো। এখন আগে লাঞ্চটা করি, তারপর তোমাদের বলছি। তো এখন আমরা রেডি তো হয়ে গেছি, আর লাঞ্চ ফাঞ্চ সব কমপ্লিট। এবার বেরাচ্ছি মুভির জন্য। মেনলি হচ্ছে মুভি দেখতে যাচ্ছি। আর কি মুভি তোমাদের গিয়ে বলছি। এটা একটা মা রিলেটেডই মুভি। তো চলো যাই, আগে বেরাই। তো চুল তো বড় হয়ে গেছে, তোমরা বলো চুলটা কাটাবো কিনা। গাড়ি তো আমি তো ভাবছি কাটাবোই এবার, কেন অনেকটাই বড় হয়েছে, দাড়িটাও বড় হয়েছে। দাড়িটা তো ফেড করবো জাস্ট, এমনি তো রাখবোই ভেবেছি, বাট চুলটা কাটাবো এবার। মেইন হচ্ছে একটু ডিফিকাল্ট চুল কাটানোর পর কীরকম লাগবে দাড়িটার সাথে, বিকজ মুখটা ফোলা লাগবে, চুলটা ছোট লাগবে, দেখা যাক কী লাগে। তো কাটবো এখন, আরও আই গেস 2-3 দিন পর কাটবো, এখনই কাটবো না, 2-3 দিন পর কাটবো। তো যেহেতু এটা মাদার্স ডে ছিল, তাই তানিস্ক থেকে আমাদের ফ্যামিলিকে 2টো টিকিট দিয়েছিল আমার বস মুভিটার। তোমরা হয়তো জানো শিবপ্রসাদ মুখার্জির। তো মা আর ওর জন্যে দিয়েছিল, আর আমি, বনি আর দাদুর জন্য আমরা এক্সট্রা টিকিট কেটেছিলাম, বিকজ যেহেতু মাদার্স ডে কিছুভাবে তো সেলিব্রেট করতেই হবে। তো এখানে দেখো ওই তানিষ্কের থেকে যাদের যাদের দিয়েছিল তাদের সবার ছবি তুলছিল, আর আমরা একদম পেছন হয়ে গেছিলাম বিকজ খুব লজ্জা লাগে। আর এখানে আমরা ওয়েট করছিলাম বিকজ মুভি শুরু হতে টাইম ছিল। এখানে বসে বসে ওয়েট করছিলাম কারণ খুবই গরম লাগছিল। তো আমরা মুভিটা দেখলাম, বেশ ভালোই ছিল। আর ওরা ফুচকা খেতে দাঁড়ালো কিন্তু খেলো না, কারণ ফুচকার লোকটা খুবই ঘামছে, তো ওর আনহাইজেনিক লাগছে। ঘামছে বলে না, পুরো এরকম হাতটা এতটা অবধি দিয়ে এরকম। ও আচ্ছা আচ্ছা। আমরা বাড়িতে মাদের ড্রপ করলাম, এখন একটু যাব আমার বাড়িতে। ওই মাসি চিকু এসছে, তো তার জন্যে ভেবেছিলাম হবে না, বাট টাইমটা মেনটেন হয়ে গেছে ওর জন্যে। এখন যাচ্ছি একটু মিও আমোরা থেকে কিছু স্ন্যাক্স কিনতে। তো চলো, আমার ফোনটার যে ক্যামেরায় কি হয়েছে আমি বুঝতেই পারছি না। তো এখন সকাল বাজে ওই 10:30 হবে। এখন আমরা করবো ব্রেকফাস্ট। আর ভাবলাম 2 দিন ধরে ঠিক করে ব্লগটায় মানে পোস্টও করতে পারিনি, তো ওর জন্য আজকে ভালোভাবে ব্লগ করবো একটু ডিটেলসে। তো মানে 2 দিন ঠিক করে ব্লগ না করলে কেমন একটা লাগে, ওর জন্য পরের দিন আমরা চেষ্টা করি একটু ভালোভাবে ব্লগ করার। যাই হোক, আজকে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে আলুর পরোটা। দেখে তো ইয়াম্মি লাগছে। আমি দিদিকে বললাম ফ্রিজ থেকে টমেটো সসটা দিয়ে যেতে, ওই সসটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আর তার সাথে দিদিভাই একটা ওই কাঁচা আমের চাটনি রেসিপি খুব ফেমাস হচ্ছে ইয়েতে, রিলস বগেরাতে, তো সেইটা বানিয়েছিল, তো সেইটাও নিয়ে আসবে। ওটা দিয়ে ও আর আমি খাবো। ও একটু ওয়াশরুমে গেল চা খেয়ে, আর আমার তো মোটামুটি হয়েই গেছে। এই যে দেখো সস নিয়ে নিয়েছি, আর এখানে দিদিভাইয়ের চাটনিটা আছে, মানে যেটা দিদিভাই বানিয়ে পাঠিয়েছিল। দিদিভাই চাটনি বলছি, দিদিভাই যেটা পাঠিয়েছিল, তো সেটাই আছে। তো এখন ওই হয়তো 1টা বাজে, আর আমি একটুখানি 1 গ্লাস গ্লুকন্ডি করে খাচ্ছি, কারণ আমি গরমটা মানে একদম সহ্যই করতে পারছি না। একটু পরেই চানে চলে যাব। তার মধ্যে একটা খুব বাজে মানে নিউজ শুনলাম
যেই আমাদের কি বলে বাড়িতে তো 3টে কিটেন ছিল, তোমরা তো জানোই, দেখেইছো ভিডিওতে। আর যাকে মেয়েটা বলতাম, যাকে নিয়ে আমার 2 দিন আগেই ভিডিও ছিল, ব্লগে আমি নিয়েছিলাম ছোট্ট বেবিটা, কিটেনটা, ওই মেয়ে যে ছিল, ওর সাথেই বেশি মানে আমার মা 3 জনকেই খুবই করে রাখে, 3 জনকেই খুবই ভালোবাসে, বাট 3 জন মানে 4 জন, ওর মাকেও। কিন্তু ওকেও যেহেতু সবচেয়ে ছোট ছিল, মানে একদম পুচকু মতো, আর দেখতেও কিউট ছিল, ওকে একটু বেশি আমরা সবাই আদর করতাম। আর ছেলে দুটো সারাক্ষণ ছুটে বেড়ায়, ও একটু তাও মানে খুব কিউট টাইপের ছিল। তো আজকে সকালে ও মানে মরে গেছে, তো ওর জন্য আমার মা তো খুবই ভেঙে পড়েছে, তো মা খুবই কাঁদছে। আর আমারও খুবই খারাপ লাগছে, ওরও খুবই খারাপ লাগছে, কারণ মানে আমরা হয়তো বেশি ওর সাথে মিশিনি, বাট 2-1 দিন যতবারই বাড়ি গেছি ওকে নিয়ে আদর, চটকানো, খেলা এগুলো তো করতাম, তাই খারাপ লাগে। একদম বেবি না, ছোট ছিল। তো আমাদের ছাদে তো তোমরা দেখেছো এরকম কাটিং আছে, কার্নিশগুলো গোল 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 লম্বা লম্বা, তো ওরা এমনি খেলছিল, বাইরেই ছিল, খেলতে খেলতে। আর আমার মা সারাক্ষণ ওদের চোখে চোখে রাখে, কিন্তু কি জানি মা ঘরেই ছিল, মাও বুঝতে পারেনি। ওরা এমনি বাইরেই থাকে, ছাদে একটা ঘর আছে, ওইখানে ওরা থাকে, কিন্তু খেলতে খেলতে ওই রেলিং থেকে নিচে পড়ে গেছে। আর পড়ে গিয়ে তারপরে নিচেই আমাদের বাড়ির যেই কুকুরগুলো থাকে ওরা বসেছিল, ওরা দেখতে পেয়েই ওকে অ্যাটাক করেছে, করে মানে খুবই বাজেভাবে ও মরে গেছে। তো তখন পড়ে গেছে, তখনই আমার বাবা গেছে ছুটে ওকে বাঁচাবে বলে, বাট ও পড়েছেই একদম কুকুরগুলোর সামনে। তো আমি মানে খুবই খারাপ লাগে, স্পেশালি ওর মায়ের জন্যে, মানে যাকে আমরা মেনি ডাকি আর কি, যে মাটা, ও অ্যাজ আ ক্যাট মাদার খুবই প্রোটেক্টিভ, মানে একটু বাচ্চাকে খুঁজে না পেলে খুবই বেশি কান্নাকাটি আর ম্যাও 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 করে, সবসময় খুঁজতে থাকে, ওদেরকে আগলে আগলে রাখে। তো দেখেছি উপর থেকে, আর কারোর হাতে কিছু করার ছিল না, যতক্ষণে বাবা পৌঁছেছে ততক্ষণে ও আর ছিল না। তো ওইটাই। চান করেছিস? আচ্ছা। তো এই জিনিসটাই খুবই খারাপ লাগে, কারণ একেই ওরা অবলা জীব হয়, তার মধ্যেও এইটুখানি ছিল, আর তার সাথে সাথে কারোর তো বেবি, সে ক্যাট হোক, ডগ হোক, বার্ড হোক, অ্যান্ট হোক, মানুষ হোক, সবার কাছে তার বাচ্চা অনেক প্রিয়। খুব খারাপ লাগছে, বাট আমার অ্যাকচুয়ালি আফটার লুজিং গোল্ডি আমি এই দিক থেকে একটু হালকা তাও নিজেকে সামলে উঠেছি, বিকজ আমার লাগতো যে গোল্ডি চলে যাওয়ার পরে আমি হয়তো জিনিসটা নিতেই পারবো না, বাট আমি সামহাও ওটাকে ওভারকাম করেছি, হয়তো পুরোপুরি না, আমি ওকে ভুলে যাইনি, বাট ওই পেনটা থেকে বেরোতে আমার অনেক, আমি এখনও বলবো না আমি পুরোপুরি বেরিয়ে গেছি, বাট আমার নিজেকে স্টেবল করতে অনেক টাইম লেগেছে, ইনফ্যাক্ট আমাদের সবার। তো এর জন্য আমি নিজেকে খুব একটা বেশি অ্যানিমালস আর ওইসবের সাথে অ্যাটাচ করতে এখন চাই না, বাট আমার মা খুব বেশি এফেক্ট হয়ে গেছে, কারণ মা সারাক্ষণ ওদের একদম জন্ম থেকে দেখেছে না, ওদের জন্ম ইনফ্যাক্ট আমাদের ঘরেতেই হয়েছে। তো ওদেরকে সবসময় ঘাটা, খেলা, ওদেরকে খাবার দেওয়া, ওদেরকে দেখে দেখে রাখা, টিপ পরানো, এইগুলো আমার মা সবসময় করতো। তো যে করে, ইট ইজ নট ইজি, আর কিছু করার নেই, লাইফ হ্যাজ টু মুভ অন। তো ওটাই। তো যাই হোক, এইটাই নিউজটা পেলাম আর কি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর
বাকি এখন আমি এটা খাই, খেয়ে দেখি তাড়াতাড়ি চানে যাব, কারণ আমার আজকে একদমই খুবই গুমোটার গরম টাইপের ওয়েদার লাগছে, ভালো লাগছে না। ও কিন্তু গেছে জিমে অ্যাজ ইউজুয়াল। তো খাবার পরে কথা বলছি। এখন বাজে হচ্ছে ওই 1:30 মতো, 1:30 না প্রায় 2 অলমোস্ট। তো মা গেছে চানে, মা বেরোলে দেখি আমি যাব। কিন্তু আজকে কাতলা মাছটা আমি বলেছিলাম রেখে দিতে, নুন হলুদ দিয়ে আমি কিছু একটা করতাম, কিন্তু মাথা থেকেই বেরিয়ে গেছে। আর এখন টাইমও নেই, অলমোস্ট 2 বেজে গেছে। 2টোর সময় দাদু আর আমিও খাই, আমি একটু পরে খাবো, কিন্তু দাদু তো খাবে। ওর জন্য নুন হলুদ মাখানো ছিল, আমি বাকি মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। কি কি মশলা আছে আমি মুখে তোমাদের বলে দিচ্ছি, তোমরা এটা ট্রাই করতে পারো। ডাল থাকলে ভাত আর এই মাছ ভাজাটা খেয়ে দেখবে, খুব ভালো লাগে। মশলা ফ্রাই বলতে পারো। তো এখন আমি এটাই ভাজবো। আর যেহেতু আগে থেকে নুন হলুদ মাখানো ছিল, তাই আর বেশিক্ষণ রাখছি না। আমাদেরটা একটুখানি রাখবো, দাদুরটা এখনই ভেজে দিচ্ছি, দাদু খাবে। তো তোমাদের দেখিয়ে দিই। এটাতে নুন হলুদ মাখানো ছিল আগে থেকে, আমি দিয়েছি হলুদ আর দিইনি, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লেবু, এই দেখো হাফ এখানে কেটে রেখেছি, এটা ভাজার পরে উপর থেকে দেবো, কর্নফ্লাওয়ার, একটু মিট মশলা ছিল, তন্দুরি মশলা ছিল, যেই মশলাগুলো আমার কাছে ছিল সেই দুটো দিয়ে দিয়েছি। আর দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার, যাতে মশলাটা এতে মাখানো থাকে। ভাজবো হচ্ছে সর্ষের তেলে। তো চলো ভেজে নিয়ে একবারে তোমাদের দেখাচ্ছি, কারণ প্রচণ্ড গরম। দেখো ও জিম থেকে এসে গেছে, আমরা খেতেও বসে গেছি। পটল, ও পটল খায় না, টক ডাল, আর এই যে এইটা দেখো মাছ ভাজা। তোমাদের বললাম কি করে করবে, এটা ভাজলে এরকম ভাবে একটু কড়া কড়া ভাজলে ভালো লাগে খেতে, লেবু দিয়ে। ও এটা হলে তাও খায়, ও কাতলা মাছ এমনি পছন্দ করে না, এরকম ভেজে দিলে বা একটু অন্যরকম রান্না করলে খায়। আমরা একটু বেরিয়েছিলাম একটা কাজে, কাজটা হয়ে গেছে, এখন ও এসছে কারখানায়। ও কারখানায় তো আসেই রোজ, তো আমি একটুখানি বসবো, ও কাজটা মিটিয়ে নেবে, তারপরে আবার ও যাবে একটুখানি দাড়ি ট্রিম করাতে। তো দেখো আমি উপরে এসছি, এখন পুরো ঘেমে গেছি। এই কারখানাটায় মানে প্রচণ্ড রোদ ফোদ ঢোকে, তো খুব গরম হয়ে থাকে। আমি কাল থেকেই ভাবছিলাম যে তোমাদের সাথে ডিটেল ব্লগ শেয়ার করব, বাট ওকে একজন বলেছে মুখ মোছা, তারপরে এই ক্লিপগুলো না দিতে, কিন্তু গরম এত যে ঘামের জন্য আর কি দিতে হয়। যে ও দেখো টেবিল ফ্যান লাগিয়ে দিচ্ছে, আর এখানে একটা ফ্যান আছে, মোটামুটি ঠিক আছে। এই জানলাটা খোলা ছিল যখন, রোদটা খুব আসছিল। হ্যাঁ, তুই কি এখন পুজো দিবি? ও আমি দেবো। আচ্ছা। তো ওর কারখানার কাজ মিটে যাওয়ার পরে যেরকম বলেছিলাম দাড়ি কাটতে আসবে, তো সেটাই করছিল। আর এটা কিন্তু একটা জেন্টস স্যালন, বাট আমাকে ভেতরে বসতে দিয়েছিল কারণ বাইরে প্রচণ্ড গরম ছিল, ও বলেই আমি বাইরে বসেছিলাম। আর এখানে তারপরে আমরা গেছিলাম ভূতনাথে দর্শনও করতে আর খাবার দিতে। তো হয়ে গেছে সন্ধে, এসে কি বলে রেডি ফেডি হলাম, চান টান করে। আর আজকে আসবে হচ্ছে আবির, মধুরিমা, ওরা আসবে বললো, তো তাই এসে একটু কি বলে প্রিপেয়ার করছে ও, মানে ওকে বলিনি, বনি হেল্প করে দিচ্ছে, তাই করছে। ও পাস্তা বানাচ্ছে, হোয়াইট সস পাস্তা, তাই। আর কি বলে প্রচণ্ড গরম পড়েছে, এটা নেওয়া যাচ্ছে না। আর আমার তো প্রচুরই গরম লাগছে, মানে এই চান করে আসলাম পুরো ঘামিয়ে যাওয়ার মতন অবস্থা। তার মধ্যে যে ওরা রান্না করছে এটাই অনেক বড়। দাঁড়াও দেখাচ্ছি, দুজন ঘেমে চান, তারপরে এই দেখো কি করছে, গামলা পাস্তা। এই জন্য অত দুধ লাগছে। কতটা দুধ দিবি? 3টে প্যাকেট? বাবা কি যে করছে এরা। তো আমি তো একটুখানি গা ধুয়ে আসলাম, কারণ উনি আর আমি গা ধুলি? পুরো ঘেমে গিয়ে টপ টপ করে নাক ফাক থেকে জল পড়ছিল, তো জল মানে ঘাম। তো এখন আমি প্রোটিনটাও খেয়ে নিয়েছি। কোল্ড ড্রিঙ্কটা একটু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিস? হ্যাঁ আমি ঢোকালাম, কেন ওরা না হলে কি গরম খাবে।
খাই না, কারণ ঠান্ডা লাগানো যাবে না দুজনেরই, তো ওই জন্য ঠান্ডা খাই না। তাই আমার আর লাগানো যাবে না লেগে তাকে। হ্যাঁ, ওর একটু ঠান্ডার ইয়েটা বেড়ে গেছে। যাই হোক, কি বলে, ওরা তো ঠান্ডা খাবে নিশ্চয়ই, তাই ওদের জন্য ফ্রিজে ঢোকানো রেখে দিয়েছি, মানে ও রেখে দিয়েছে, আর পাস্তাও করা আছে। আমি ফোন করে এবার কনফার্ম করলাম যে তোরা আসবি তো, নাহলে পুরো নষ্ট হবে অতটা পাস্তা, তো তার জন্য। আর তার সাথে সাথে আজকে আমাদের বাড়িতে হবে মাটন, তাই মাটনটাকে ম্যারিনেটও করে রেখেছি। মা শুধু কষাবে বলেছে আলু দিয়ে, তো ওইটাও হবে। তো এই যে কি দেয়নি এ বাবা, এই যে এখন ওর একটা ভ্যাকসিন আই গেস এটা, তো ভ্যাকসিনটা দিতে এসছে। তাহলে চলো বুঝছিস তো, লাগছে ওই যে ভ্যাকসিন টাইপের না, ওই জন্য একটু ব্যথা লাগে। চলো হ্যাঁ, এই যে এখানে এখন ওরা সবাই এসছে, সবাই এসছে এখানে এখন। এরা দুজন অনেকক্ষণই এসছে, বাট ঝড়ের জন্য এবার দাঁড়িয়ে আছে বাড়ি যাওয়া। তখনই ঝড়টা এসে গেছে, ভগবান বলছে আর একটু ও আবার বলে দিল যে খাইয়েছে আমাদের। আর তোমরা কিন্তু চেক আউট করো ওর বাইসেপটা, এখন একটু পাম্প নিয়েছে। তো অনেকক্ষণ ঝড় বৃষ্টি হওয়ার পর ফাইনালি আমরা ডিনার করতে বসেছি। আবির আর মধুরিমাও চলে গেছিলো। আজকের মেনুতে তোমরা জানোই মাটন আর সরু চালের ভাত। আমরা যখনই মাটন খাই তখনই সরু চালের ভাত দিয়েই খাই, কারণ ওটা খেতে সবচেয়ে বেস্ট লাগে কম্বিনেশনটা। এই এখন আমরা ডিনারের পর দেখো লাইট অফ করে আছি, কারণ এই যে মা যেটা আমাকে মাদার্স ডেতে দিয়েছিল এই লাইটটা জ্বালিয়েছি। এটা তো দেখাতেও পারছি না উপরে কেউ, ওই তো ভালো দেখা যাচ্ছে, লেবু লেবু হয়ে আছে কি। ও এখন দেখো ও তোমাদের একটা জিনিস দেখাবে, হাত দিয়ে করছে, কত রকম ডিজাইন চেঞ্জ হচ্ছে দেখো, পুরো ম্যাজিশিয়ান। এগুলো দেখতে খুব ভালো লাগে। ওগুলো কিছু উপরে আসে না, ওগুলো শুধু ওইটা দেখার জন্য, মানে পুরো আমাদের সোলার সিস্টেম। মানে এটাও তুই দেখতে পারবি, এটা খুব চোখে লাগছে যদি কেউ ডাইরেক্ট তাকায়। এই এখানে দেখো দাদু মুড়ি দিয়ে বসে আছে, মা কাঁথা এগুলো বার করছে, আর এখানে মাসাজ চলছে বিট্টুর এইটা দিয়ে, যেটাকে বিট্টু কিনেছিল আন্টির জন্য, কিন্তু বাড়ি নিয়ে যায়নি। আরে মা ছুঁড়ে হ্যাঁ ভাব, ওটা দাঁতে লেগে একটু খোগলা হয়ে যেত, ওর বাচ্চা এসে বলতো আরে ওরও তো একটা নেই, তুই তো বলে দিলাম ব্লগ। এ মা ওরও নেই। তোমার তো করা